এই যে কুমিল্লা সৈয়দ তাহের 15 আসনে সমাবেশ হয়েছে, ওখানতে যাওয়ার সময় বিএনপির পোলাপানে মহিলাদের উপর হামলা করছে। বরহানুদ্দিন উপজেলা, ওই জায়গায়ও ভোট চাইতে গেছে, ওখানেও হামলা করছে বিএনপির পোলাপানে। ঠিক আছে, তো বিএনপি চায় না নির্বাচন হোক, বিএনপি চায় না নির্বাচন হোক। আওয়ামী লীগ যা করে গেছে বিএনপি তাই করে গেছে। এখানে যদি একটা ফেয়ার ফ্রি আর ক্রেডিবল ইলেকশন হয়, আমার মনে হয় নীরব একটা বিস্ফোরণ ঘটবে। কাজেই আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি, মনির ভাইয়ের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, যাতে রাষ্ট্র একটা নিরপেক্ষ ইলেকশন দিতে পারে। এই প্রশাসন আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের সেট আপ করা প্রশাসন। এই প্রশাসন দিয়ে আমরা যেটা ভালো নির্বাচন করতে পারবো, এই যে এই আশাটা কেন জামায়াত এবং বিএনপি করলো, আর এরা কেন এই এই প্রশাসনের আন্ডারেই তারা নির্বাচন করলো? এরা কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ পর্যন্ত করলো না। এর কারণ কি? কারণ আমরা ইতিপূর্বে দেখছি এই প্রশাসন 626 জন আওয়ামী লীগের চিহ্নিত লোক যারা ক্যান্টনমেন্টে ছিল, তাদের তারা করতে পারে নাই, এই দেশ থেকে পলাই গেছে, তারা আটকাইতে পারে না, আরো সহযোগিতা করছে। কিছুদিন আগে এক উপদেষ্টা বলছে যে আপনি করেন কে ওই মাইলস্টোনে ফালানে না ফালাইয়া আপনি সচিবালয়ে ফালানো কাম আছে, বিমানটা পড়ার দরকার আছিল। আবার তার 2 দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললো যে আমাদের এই প্রশাসন খুব ভালো, সৎ, মানে আমলা গামলা যা আছে উনার চোখে সব সৎ। আবার তার 2 দিন পরে আবার আরেক উপদেষ্টা কইলো যে বিমানটা মাইলস্টোনে না পইরা ওই সচিবালয়ে পড়ার কাম আছিল। তাহলে তো এদের মধ্যে সমন্বয় নাই, এরাই তো একজন আরেকজনের বুঝে না। আমার এটি জি, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে কেম পাটোয়ারি স্যারের কাছে, যে আমি বলতে চাই আওয়ামী লীগের বিচার কেমনে করবে? আওয়ামী লীগ তো এখন পালাইয়া আছে, সবাই কার বিচার করবে, কেমনে করবে? 3 মাসের মধ্যে বিচার করবে, সবাই আওয়ামী লীগের নেতা কর্মী সবাই বাইরে পালাইয়া আছে, ওদের বিচার কেমনে করবে? আর আমরা 54 বছরে পৌঁছে গেছি, আজ পর্যন্ত আমরা সভ্য হতে পারলাম না। বাংলাদেশের রাজনীতিবিদরাই আরো বেশি দেশটাকে খুব খারাপের দিকে নিয়ে গেছে। একের পর এক অন্যায় অবিচার ওরাই জিয়ে রাখে রাজনীতি করার জন্য। আমরা চাই একটা ভালো দেশ, সুন্দর একটা সমাজ চাই, যে সমাজে আমাদের শান্তি শৃঙ্খলা থাকবে, আমরা আমাদের জীবনের নিরাপত্তা থাকবে, আমরা বাজারে গিয়ে যেন নিরাপদ ভাবে আবার আসতে পারি। জি, আমার এটাই কথা ছিল। আর আমার স্যারের এর বিচার কেমনে করবে? ভাই শোনা যাচ্ছে? ধন্যবাদ। মিজান রহমান বলেন, শুনতে পাচ্ছি। জি জি, পাটোয়ারি স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি ডক্টর ইউনূস সাহেবকে যে এককভাবে দোষ দিতেছেন যে উনি সংস্কার বিচার বা ইত্যাদি করতে পারেনি, কিছুই করতে পারেনি, কিন্তু আপনি দেখেন গণভোটে যখন দাবি তোলা হয় বিএনপি প্রথমে কিন্তু না বলছে। পিআর পদ্ধতি তখনই উচ্চপক্ষ নিম্নপক্ষে পিআর তখনই না, আপনার স্থানীয় নির্বাচন তখনই না বিএনপি। তাহলে আপনি ডক্টর ইউনূস সাহেবকে তো এককভাবে দোষ দিতে পারেন না। এখানে যারা স্টেক হোল্ডার, বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো যদি সহায়তা না করে, আপনি একটা মানুষকে হাত পা বেঁধে যখন পুকুরে সাঁতার কাটতে দেওয়ার সমমান না। ধন্যবাদ। ওনার পাশে এই প্রশ্নটা। জি, ধন্যবাদ। মামুন আনমিউট করেন না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, বন্ধ করে দেওয়া হচ্ছে। জি, মামুন সাহেব বলেন। আপনার ওখানে সাউন্ড বন্ধ হয়ে গেছে বোধহয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শুনতেছি জনাব বেগম পাটোয়ারি। মাহবুব ভাই, আপনি একটা দারুণ কথা নিয়ে আসলেন, সেটা হচ্ছে যারা বোরকা পরতেছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে যারা টি শার্ট পরতেছে, আমরা যারা সাধারণত অনেকে আমাদের গোলামি মনে করে, অনেকে মনে করে যে আমরা অনেকটাই বুঝি না, আমরা তো ওই টি শার্ট পরনেওয়ালা মহিলাদের উপর কোনো জুলুম করতেছি না। এখান থেকে অনিমেয় হয়, এখান থেকে বোঝানো হয় যে দৌরাত্মের রাজনীতি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যা করে গেছে বিএনপি তাই করে গেছে। এখানে যদি একটা ফেয়ার ফ্রি আর ক্রেডিবল ইলেকশন হয়, আমার মনে হয় নীরব একটা বিস্ফোরণ ঘটবে। কাজেই আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি, মনির ভাইয়ের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, যাতে রাষ্ট্র একটা নিরপেক্ষ ইলেকশন দিতে পারে। এতটুকুই বলা ছিল। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। ইলিয়াস। জি, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আমার একটা না দুটা প্রশ্ন। একটা হলো নিজে বললো ইউনূস স্যার কিছু করতে পারবে না, ইউনূস স্যার কেমনে করবো? যেটাই করছে বিএনপি গিয়ে বাধা দিছে, যেরকম রাষ্ট্রপতিরা সরাইবো তাও বাধা,
যারা সরানো দরকার হ্যাঁ আমি বাধা করবো কেমনি? দোষ দিলে হয়, ওনার দোষ তো হচ্ছে সবচেয়ে বড় বিএনপির, গেল একটা। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখেন, আজকে এই যে কুমিল্লা সৈয়দ তাহের পুনর্বাসনে সমাবেশ হয়েছে, ওখান থেকে যাওয়ার সময় বিএনপির পোলাপানে মহিলাদের উপর হামলা করছে। ভোলা বরহনউদ্দিন উপজেলা, ওই জায়গায়ও ভোট চাইতে গেছে, ওখানেও হামলা করছে বিএনপির পোলাপানে। ঠিক আছে, তো বিএনপি চায় না নির্বাচন দেব, বিএনপি চায় না নির্বাচন দেব। আর মনে করেন উনি যে আমাদের বিচারের কথা কইলো, দেখেন এমপিরা যা করছে না করছে, এমপি হয়েছে 300 জনের আসন, এর ভিতরে জাতীয় পার্টিটা ছিল 16 জন, আর স্বতন্ত্র ছিল। জি, জসিমউদ্দিন বলেন। আমরা একটু প্রশ্নের মধ্যে থাকি না, এদিক সেদিকে কথা না বলে বিষয়ের উপর প্রশ্ন থাকে। জসিমউদ্দিন বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার প্যানেলিস্ট যারা আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ছিল স্পেসিফিক ভাবে, উনি তো নাই, যে পাটোয়ারি স্যারের কাছে, আর বাকি যে আপনারা যে বিশ্লেষক আছেন আমারটা একটু মাথা মানে ইয়ে করবেন, আংশিক কাজ দিবেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা এখন সবাই প্রধান উপদেষ্টাকে দায়ী করছি, দোষ দিচ্ছি, অভিযুক্ত করছি আমরা সবাই। তো আমার কথা হচ্ছে, 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পলানোর পরে যখন রাষ্ট্রপতি মানে সরানোর বিষয়ে সকলেই ঐক্যমত হলো, বিএনপি কেন তখন এটাকে করে নেয়? এটা কি সে গাছের মূল কেটে গাছের উপরে পানি ঢালার মতো সাধারণ জনগণকে বোঝানো হচ্ছে আমাদেরকে, যে রাষ্ট্রপতিকে না সরিয়ে ইউনূসের উপরে দায় চাপানো হবে? বিষয়টা কি এরকম নাকি? পাটোয়ারি স্যার আসলে দয়া করে একটু উত্তরটা দিবেন।